नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी इंद्राणी। तो आज के शेयर करছি সয়াবিনের दो পেঁয়াজা। খেতে যেমন অসাধারণ হয়, দেখতেও কিন্তু প্রচণ্ড সুন্দর হয়। যে কোনো আত্মীয় স্বজন বাড়িতে এলে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করার মতো রেসিপি। এছাড়া আপনারা ঘরোয়াভাবে কিন্তু আজকের এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তো কিভাবে বানাতে হবে দেখে নিই, চলুন। প্রথমে জলটাকে সেদ্ধ করে নিতে হবে, আর তার জন্য পরিমাণ মতো জলে আমি 1 বাটি সয়াবিন দিয়েছি। আর দেওয়ার একটাই শর্ত, জলটা কিন্তু ফোটার পরে সয়াবিনটাকে দিতে হবে। তো এবার ভালো করে আমি সেদ্ধ করে নেব। আর সয়াবিনটাকে কিন্তু সেদ্ধ করে তারপরেই নামাতে হবে, নাহলে কিন্তু শক্ত শক্ত ভাব থাকবে, আর যেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, সয়াবিন সেদ্ধ হতে মাত্র 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগে। এরম করে যখন ভাপ উঠে যাবে সয়াবিনের উপরে, তখন আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একটা বাটির মধ্যে জল নিয়েছি, আর তার মধ্যে আমি সয়াবিনটাকে নামিয়ে নেব। নামিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। খুব ভালো করে আমি হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের জলটাকে বের করে নেব। বের করে কিন্তু আমি একটা আলাদা পাত্রে রেখে দেব। সয়াবিনের এই জলটা কিন্তু ভালো করে বের করে নিতে হবে, নাহলে একটা পানসে ভাব লাগবে, যেটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর একদম পুরো ছোবড়াও করে দেওয়া যাবে না, মানে সয়াবিনের জলটাকে চিবড়িয়ে একদম ছোবড়া বানিয়ে দেবো এমনটাও নয়। তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, হালকাভাবে প্রেস করে যতটা জল বেরোবে সেটাই আমরা বের করে নেব। এবার সয়াবিনটাকে আমরা একটু হালকা ম্যারিনেট করে নিচ্ছি। আর তার জন্য দেখুন, প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ দেব না, আমরা এখানে 1/2 চামচ মতো আদা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি, শিলে বেটে নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে পরিমাণ মতো জিরের গুঁড়ো বা কিউমিন পাউডার। তো জিরার গুঁড়ো দেওয়ার পরে ধনিয়া পাউডার বা করিয়েন্ডার পাউডার দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সবই 1/2 টেবিল স্পুন মতো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো বা টারমেরিক পাউডার। এই কটা জিনিস আমি দেওয়ার পরে এখানে আরও একটা জিনিস আমি দিচ্ছি, সেটা হচ্ছে পরিমাণ মতো নুন। আপনারা সেদ্ধ করার সময় কিন্তু নুনের ব্যবহার করতে পারেন, সেই সময় কিন্তু নুন, তাহলে কিন্তু এই সময় আর নুন দেওয়ার প্রয়োজন নেই। যে কোনো একটা টাইপের নুন আপনারা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ম্যারিনেট করার সময় দেব, তার জন্য কিন্তু সেদ্ধ করার সময় দেইনি। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এবার দেখুন, এখানে আরেকটা বাটিতে বা প্লেটে আমি সেদ্ধ করা আলু নিচ্ছি। একটা আলুকে আমি 4 টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি সেদ্ধ করা আলু নিচ্ছি। আর সেদ্ধ আলুটা কিন্তু পুরোপুরি বয়েল না, হাফ বয়েলড বলা যায়, মানে 50% মতো সেদ্ধ হয়েছে, পুরোপুরি সেদ্ধ কিন্তু নয়। এবার আমি আলুটাকে একটু হালকা করে মানে সাইজ মতো কেটে নেব, যার যেমন সাইজ প্রয়োজন। এবার আলুর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে একটুখানি ম্যারিনেট করে নেব, তাতে করে কিন্তু আলুর কালারটা এবং টেস্টটা খুবই সুন্দর আসে। তো হাত দিয়ে মেখে নিচ্ছি। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তাতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনটাকে অ্যাড করে দিচ্ছি, আর হালকাভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। সয়াবিনটাকে তেলের ওপরেই বেশি করে একটু ভেজে নিতে হবে, তাতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো এবার আমি কড়াই আবার একটু ভালো করে মানে গরম করে নেব, আর তারপরে এর মধ্যে তেল অ্যাড করে দিচ্ছি, সর্ষের তেল। এখানে আমি ব্যবহার করছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে রান্না করলে বেটার হয়। তেলের ওপরে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব ছোটো ছোটোভাবে, আর কুচানো পেঁয়াজটাকে তেলের ওপর অ্যাড করে দেব। পেঁয়াজটা যখন হালকা ফ্রাই করা হয়ে যাবে, একটু লাল লাল কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু ভাজতে থাকবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তাতে আমি টমেটোটাকেও অ্যাড করে দেব, এবং টমেটো আর পেঁয়াজকে একসাথে আমি
একটু সেদ্ধ মানে নরম করে নেব, যাতে করে টমেটো বা পেঁয়াজটা নরম হয়ে যায় সেই পর্যন্ত কিন্তু ভাজতে থাকবো। অ্যাড করে দিলাম আদা রসুন বাটা, ভালো করে মিশিয়ে নেব এবং তেল ছাড়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার বা ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো বা টারমেরিক পাউডার। অবশ্যই টারমেরিক পাউডারটা একটু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োর বদলে কাশ্মীরি লাল চিলি পাউডারটাও দিতে পারেন কালারের জন্য। আমি এখানে লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি। একটুখানি জল দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা গোটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাকে বেটেও বা কুচি কুচি করে কেটেও দিতে পারেন। আমি এখানে গোটাই দিচ্ছি যাতে ঝালের পরিমাণটা কম হয়, কারণ আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি ভেজে রাখা যে সয়াবিন সেটাকে অ্যাড করে দিচ্ছি। আলুটাকেও আমি অ্যাড করে দেবো, কেটে রাখা আলুটাকে। সামান্য একটু জল অ্যাড করে দেবো এবং ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল অ্যাড করে করে যদি মশলাটাকে কষানো হয় বা সবজিটাকে মশলার সাথে কষানো হয়, তাহলে কিন্তু একদমই স্মুথভাবে জিনিসটা কষানো হয় আর রসালো ভাবটা থাকে। তো সেই কারণে জল অ্যাড করে করে আমরা কষিয়ে নেব। আমি এখানে একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি মশলার সাথে সয়াবিনটাকে কষানো হয়, তাহলে কিন্তু মশলাটা সয়াবিনের মধ্যে খুব ভালোভাবেই ঢুকে যাবে। তো আমি এখানে দুটো জিনিসের প্রিপারেশন করে নিয়ে নিচ্ছি। দেখুন, একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ। এই দুটো জিনিসকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব। আচ্ছা, এখানে ক্যাপসিকামের যে দানাদার জায়গাটা, এটা আমি ফেলে দেব, দিয়ে কিন্তু ঠিক এভাবে ছোটো ছোটো করে কেটে নেব। তবে পেঁয়াজ এবং ক্যাপসিকাম কোনোটাই কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন মতো বুঝে কিন্তু দিতে হবে। এবার আমি এখানে একটুখানি পেঁয়াজের যে পাতাগুলোকে একটু আলাদা আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক আমরা চিলি চিকেন বানানোর সময় যেমন পেঁয়াজটার পাতাটা আলাদা করে নিই, সেরকমভাবে ছাড়িয়ে নেব। সয়াবিনটা যখন মশলার সাথে এরকম ভালোভাবে কষানো হয়ে যাবে, তো দেখুন কত সুন্দর মশলার সাথে কিন্তু সয়াবিনটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এই তেল ছাড়া জিনিসটা কিন্তু দেখতে হবে। আর আপনাদের কিন্তু আবারও আমি বলছি, বারবার কিন্তু মনে করিয়ে দিচ্ছি যে প্রয়োজনে কিন্তু জল দিয়ে দিয়ে আপনারা কষাবেন। মানে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে জল দিয়ে দিয়ে যদি কষান, তাহলে কিন্তু টেস্ট খুব ভালো আসে খেতে, এবং মশলা একটুও পুড়ে যায় না এবং বেশ সুন্দর একটা টেস্ট আসে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতাটাকে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নেব। এই দুটো জিনিস একদম খুব ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে নেড়ে নেড়ে। মেশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের জন্য আবারও একটু চাপা দিয়ে রেখে দেব। ফাইনালি দেখুন জিনিসটা কত সুন্দরভাবে মিশে গেছে আর নরমও হয়ে গেছে। তো ক্যাপসিকাম এবং পেঁয়াজটা যখন বেশ সুন্দর করে নরম হয়ে যাবে, এরপরে আমি এর মধ্যে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে জল অ্যাড করে দেবো। একদম স্বাভাবিক উষ্ণতার জল এখানে অ্যাড করে দেবো। সয়াবিন তো নানান রকমভাবে আমরা ট্রাই করে দেখেছি, বাট এটা একটা নতুন পদ্ধতি, এবং এইভাবে যদি আপনারা সয়াবিনটাকে রান্না করেন, আশা করি আপনাদের বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তো এরমভাবে একদম ফুটে ওঠা পর্যন্ত, জলটা ফুটে ওঠা পর্যন্ত কিন্তু কোনো কিছু করব না। তো যখন দেখবেন জলটা এরকম ফুটে উঠেছে, তারপরে কিন্তু আমরা এটাকে আরেকবারের জন্য চাপা দিয়ে রেখে দেব এবং ফাইনালি ঝোলটা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো 5 মিনিট পরে আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করেছি। নুন বা ঝাল সব কিছু একটু টেস্ট করে দেখে নিতে হবে। আর তবে আজকের এই দো পেঁয়াজাটা অবশ্যই কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো আমি একদম পুরো রেডি হয়ে যাওয়ার পরে এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করব, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়োটা অ্যাড করতে হবে, তবেই কিন্তু ফ্লেভারটা বা যে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে আসবে। তো আমি এখানে 1/4 টেবিল স্পুন মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি।
যে কোনো মশলাকে সুস্বাদু করে তোলার সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হলো মশলাপাতি বা যে জিনিসগুলো আপনারা ব্যবহার করছেন সেটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো না দিলে, বেশি পরিমাণ দিয়ে দিলে সেটা কিন্তু টেস্টের ব্যালেন্সটা থাকে না এবং খেতে কিন্তু অস্বাভাবিক হয়ে যায়। তো সবসময় পরিমাণ মতো এবং গুঁড়ো যে মশলাগুলো সেগুলো কিন্তু একটু কম করে ব্যবহার করার চেষ্টা করতে হবে। সেটা হেলথের জন্য এবং টেস্টের জন্য, দুটোর জন্য কিন্তু উপকারী। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।